বাংলাদেশের ফার্নিচার ইন্ডাস্ট্রি নিয়ে বলতে গেলে শুরুতেই চলে আসে হাতিল, ব্রাদার্স, আখতার, নাভানা, অটোবি এবং পার্টেক্সের মতো ব্র্যান্ডগুলোর কথা। এই সুপরিচিত ব্র্যান্ডগুলোর পাশাপাশি বাংলাদেশে প্রায় ৭০,০০০ নন ব্র্যান্ডেড এবং ট্র্যাডিশনাল ফার্নিচার প্রস্তুতকারক রয়েছে। টিবিএস নিউজের একটি তথ্যসূত্রে বর্তমানে বাংলাদেশের ফার্নিচার ইন্ডাস্ট্রির মার্কেট ভ্যালু প্রায় ১০,০০০ কোটি টাকা। যদিও এই অবস্থানে পৌঁছতে এই ইন্ডাস্ট্রিকে বেশ কিছু পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়েছে। ম্যানুফ্যাকচারিংয়ের জন্য অটোমেটেড মেশিনারি, রোবট এবং কম্পিউটার সফটওয়্যার ব্যবহারের ফলে প্রোডাক্টের কোয়ালিটি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির পাশাপাশি ম্যাস ম্যানুফ্যাকচারিংও বর্তমানে সম্ভব হচ্ছে। আর এই গ্রোথের পেছনে দেশের উডওয়ার্কিং সেক্টর বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কাঠ প্রসেসিং থেকে শুরু করে বিভিন্ন সাইজ ও শেপ অনুযায়ী কাটা, ডিজাইন করা, বিভিন্ন ধরনের জয়েন্ট করা, পলিশ করা এবং বার্নিশ বা পেইন্ট করা থেকে ফাইনাল ফার্নিচার ম্যানুফ্যাকচারিং পর্যন্ত প্রতিটি ধাপই এর অন্তর্ভুক্ত। উডওয়ার্কিং টেকনোলজি প্রোভাইডাররা ফার্নিচার ইন্ডাস্ট্রির একটি ব্যাকলিঙ্ক হিসেবে সার্ভ করে। আমাদের দেশে এই ধরনের টেকনোলজি নিয়ে কাজ করা একমাত্র কোম্পানি উডটেক সলিউশন, যা দেশীয় ফার্নিচার ফ্যাক্টরিগুলোকে সহায়তা করার পাশাপাশি বিশ্বের বেশ কয়েকটি দেশে কাজ করার মাধ্যমে সুনাম অর্জন করে নিয়েছে। বাংলাদেশের উডওয়ার্কিং সেক্টর ডেভেলপ করার ক্ষেত্রে উডটেক সলিউশনের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। হাইটেক উডওয়ার্কিং মেশিন প্রোভাইডের পাশাপাশি উডওয়ার্কিং টেকনোলজি সলিউশন, ফ্রি ট্রেনিং এবং কনসাল্টিং প্রোভাইড করার মাধ্যমে ইন্ডাস্ট্রির গ্রোথে প্রতিনিয়ত কন্ট্রিবিউট করে যাচ্ছে কোম্পানিটির নিজস্ব ব্র্যান্ড WTS বাংলাদেশের একমাত্র ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি ব্র্যান্ড, যা আন্তর্জাতিকভাবে সুপরিচিতি পেয়েছে। উডটেক সলিউশনের প্রতিষ্ঠাতা এবং সিইও এমডি নইমুল হোসেন খান একজন ইন্ডাস্ট্রিয়াল কনসালটেন্ট, যার মেশিনারি ইন্ডাস্ট্রিতে দীর্ঘ ২২ বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে। বিদেশ থেকে হায়ার এডুকেশন কমপ্লিট করার পর ১৯৯৬ সালে নইমুল জার্মান মাল্টিন্যাশনাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কংগ্লোমারেট বশে যোগ দেন। সেখানে তিনি হাইটেক মেকানিক্যাল ইকুইপমেন্ট সম্পর্কে স্কিল ডেভেলপ করেন। ১৯৯৯ সালে নর্ডিক বেসড এনজিও সুইস কন্ট্যাক্ট মার্কেট ডেভেলপমেন্ট প্রজেক্ট ক্যাটালিস্টের আন্ডারে বাংলাদেশের ফার্নিচার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের একটি প্রজেক্ট হাতে নেয় এবং সেখানে তিনি কনসালটেন্ট হিসেবে কোলাবোরেশনের ইনভাইট পান। ২০০১ সাল পর্যন্ত এই প্রজেক্টটি চলাকালীন বাংলাদেশের উডওয়ার্কিং সেক্টরটি ডেভেলপমেন্টের জন্য তিনি দেশের বিভিন্ন প্রান্তে যান এবং অসংখ্য ফার্নিচার ম্যানুফ্যাকচারারদের ট্রেনিং প্রদান করেন। তিনি লক্ষ্য করে দেখলেন এই সেক্টরটিতে এখনও অনেক পরিমাণে অদক্ষ কর্মী রয়েছে। তবে তিনি বুঝতে পারেন মডার্ন মেশিনারি সঠিক ব্যবহার জানলে এবং প্রপার ট্রেনিং পেলে এই কর্মীরাই তাদের প্রোডাক্টের কোয়ালিটি ইমপ্রুভ করতে পারবে এবং আগের চাইতে আরও ইফিশিয়েন্টলি কাজ করতে পারবে। এই পটেনশিয়ালটি অনুভব করতে পেরে এবং বাংলাদেশের উডওয়ার্কিং সেক্টরকে সাপোর্ট দেওয়ার লক্ষ্যে ২০০০ সালে নইমুল বাংলাদেশের সর্বপ্রথম ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি প্রোভাইডিং কোম্পানি উডটেক সলিউশন প্রতিষ্ঠা করেন। সেই সময়ই আমাদের হাত ধরেই বাংলাদেশে উডওয়ার্কিংয়ের জন্য সর্বপ্রথম ইলেকট্রিক টুলসের প্রচলনটা শুরু হয়। তো সেটা নিয়ে অনেক কাজ করার সুযোগ হয়েছে ইন্ডাস্ট্রিতে, বিভিন্ন ফার্নিচার ফ্যাক্টরিগুলোতে। তো তারপর যখন ক্যাটালিস্ট এই প্রজেক্টটা হাতে নিল, তখন তাদের সঙ্গে একটু পরামর্শদাতা বা কনসালটেন্ট হিসেবে কাজ করার একটা সুযোগ সৃষ্টি হয়। তো তখন ওই প্রজেক্টের আন্ডারে ৩ বছর প্রচুর কাজ করার সুযোগ হয়েছে এবং বাংলাদেশে যারা বর্তমানে লিডিং ফার্নিচার মেকার্স আছে, সমিতি আছে, তাদের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। তো ওই কাজ করার প্রেক্ষাপটটাই আসলে এই বিষয়ে একটা প্যাশন সৃষ্টি করে যে ইন্ডাস্ট্রিটা কীভাবে ডেভেলপ করা যায় সেই বিষয়ে, কারণ প্রচুর স্কোপ তখন দেখতে পাই। তখন থেকেই কিন্তু এই উডটেক সলিউশনের জন্ম। শুরু থেকেই কোম্পানিটি উডওয়ার্কিং মেশিন সেল করার পাশাপাশি প্রোডাকশন এফিসিয়েন্সি কিভাবে বাড়ানো যায় সে বিষয়ে পরামর্শ প্রদান, মেশিন চালানোর ট্রেনিং এবং আফটার সেল সার্ভিসের দিকে গুরুত্ব দিয়েছে। এর পাশাপাশি নইমুল হোসেন উডওয়ার্কিং টেকনোলজি রিলেটেড পৃথিবীর সবগুলো বড় ইন্টারন্যাশনাল ফেয়ারে অংশগ্রহণ করতেন। সেখান থেকে পৃথিবীর শীর্ষস্থানীয় উডওয়ার্কিং মেশিন ম্যানুফ্যাকচারারদের সাথে তার পরিচিতি করতে থাকেন এবং WTS তাদের লোকাল পার্টনার হিসেবে কাজ করতে শুরু করে। WTS এই সেক্টরের লেটেস্ট টেকনোলজিগুলো বাংলাদেশে নিয়ে আসে, যা দেশের উডওয়ার্কিং সেক্টরটির গ্রোথ এবং প্রোডাক্টে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড গেইন করতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। যদিও মেশিনারি সেল করা কখনোই কোম্পানিটির মূল লক্ষ্য ছিল না। তিনি খেয়াল করে দেখলেন প্রতিবেশী দেশ ভারতে ফার্নিচার ডিজাইন ইনস্টিটিউট থাকলেও বাংলাদেশে তা একেবারেই নেই। এছাড়া তিনি আরও দেখেন বাংলাদেশের RMG'র পর একমাত্র ফার্নিচার ইন্ডাস্ট্রিতেই সবচেয়ে বেশি অদক্ষ কর্মী কাজ করে। এ কারণেই উডটেক সলিউশন একমাত্র মেশিনারি সেল ছাড়াও সেগুলো কিভাবে অপারেট করে প্রোডাকশনের এফিসিয়েন্সি বৃদ্ধি করা যায় সেদিকে বেশি ফোকাস করে। যদি কোনো ব্যক্তি বা কোম্পানি ফার্নিচার প্রোডাকশন ফ্যাক্টরি শুরু করতে চায় কিংবা পুরনো ফ্যাক্টরির প্রোডাকশন আপগ্রেড করতে চায়,
সেক্ষেত্রে উডটেক সলিউশন সেই ব্যক্তি বা কোম্পানিকে প্রোডাকশন লেআউট ডিজাইন এবং মেশিনারি সাপ্লাই, ইনস্টলেশন, মেশিন অপারেটিং ট্রেনিং, আফটার সেল সার্ভিস এবং র ম্যাটেরিয়ালের সঠিক ব্যবহার সহ কমপ্লিট উডওয়ার্কিং টেকনোলজি সলিউশন প্রোভাইড করে। সেই প্রেক্ষাপটেই দেশের যে প্রজেক্টগুলো আমাদেরকে সুযোগ তখন দেওয়া শুরু করে ফ্যাক্টরিগুলো, তো বাংলাদেশের ব্র্যান্ডের যতগুলো ফার্নিচার মেকার আছে তাদের সবার সঙ্গে আমাদের কাজ করার সুযোগ হয়েছে এবং বলতে পারি যে আমাদের হাত ধরেই আসলে তাদের এই মেকানাইজ বা আধুনিক ফ্যাক্টরি করার যে যাত্রাপথটা শুরু হয়েছে। এবং একদম শুরুতেই নাভানা এবং পার্টেক্স যে দুটো ফ্যাক্টরি সেটা আমাদের করার সুযোগ হয়েছিল। তো সব মিলিয়ে বাংলাদেশে আমরা এই পর্যন্ত অনেক বড় এবং ছোট মিলিয়ে কয়েকশো প্রজেক্ট করেছি। যদি প্রজেক্ট ছোটোগুলোকে যদি প্রজেক্ট হিসেবে ধরি, বাট বড় হিসেবে ধরলে আমরা বিগ ভলিউমের কয়েকশো কোটি টাকার প্রজেক্ট থেকে শুরু করে হয়তো আমরা যদি মনে করি যে মোর দেন 10 crores টাকার যে প্রজেক্ট সেগুলো আমরা করেছি মোটামুটি 40 থেকে 50টার মতো এই পর্যন্ত। আর উডটেক সলিউশন যখন ইন্টারন্যাশনালি কাজ করা শুরু করলো আপনার এশিয়া, মিডল ইস্ট, আফ্রিকার এই রিজনগুলোতে, তখন আমরা একটা ভালো রেসপন্স পাওয়া যখন শুরু করলাম, তো আমাদের অনেকগুলো প্রজেক্ট করার সুযোগ হয়েছে এই 3টা মহাদেশে এবং কিছু ইউরোপেও। তো দেশের বাইরে আমরা এই পর্যন্ত প্রায় 60টার উপরে প্রজেক্ট করেছি। হাতিল থেকে শুরু করে নাভানা, আখতার, পার্টেক্স এবং ব্রাদার্সের মতো বাংলাদেশের প্রায় সবগুলো ফার্নিচার কংগ্লোমারেটদের ওয়ার্কিং পার্টনার হিসেবে কাজ করছে উডটেক সলিউশন। এছাড়া বাংলাদেশ আর্মির তত্ত্বাবধানে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির ফার্নিচার প্রজেক্টেও কাজ করেছে কোম্পানিটি। বাংলাদেশের ফার্নিচার ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থানের পেছনে কোম্পানিটির ইফোর্ট এবং এর সিইওর 22 বছরের কর্মদক্ষতা বড় ভূমিকা পালন করেছে। যদিও উডটেক সলিউশন একটি বাংলাদেশি কোম্পানি, তবে কোম্পানিটির বেশিরভাগ মেশিনারি ডিজাইন এবং ম্যানুফ্যাকচার চীনেই হয়ে থাকে। বর্তমানে কোম্পানিটি তাদের নিজস্ব ব্র্যান্ড WTS এর মেশিন বিশ্বের 43টিরও বেশি দেশে সরাসরি চীন থেকে এক্সপোর্ট করছে। তবে বড় বড় প্রজেক্টগুলো তারা তাদের পার্টনার পৃথিবীর শীর্ষস্থানীয় ইউরোপিয়ান মেশিন দিয়েই করে থাকে। উডটেক সলিউশন মূলত লোকাল এবং ফরেন মার্কেটে তাদের উডওয়ার্কিং মেশিনারিগুলো সেল করে থাকে। ফার্নিচার ও দরজা ম্যানুফ্যাকচারিংয়ের জন্য বেসিক থেকে শুরু করে ভেরি হাই টেক মেশিনারিজও আছে। WTS লোকাল বড় বড় ফার্নিচার কোম্পানিগুলোতে বর্তমানে মূলত সেমি অটোমেটিক ইন্ডাস্ট্রিয়াল মেশিনগুলো বেশি বিক্রি করে, আর মাঝারি ও ছোট ছোট ফ্যাক্টরিগুলোতে বেসিক মেশিন বিক্রি করে থাকে। বর্তমানে সারা বাংলাদেশে ছোট বড় সব ধরনের ফার্নিচার ও দরজা তৈরির ফ্যাক্টরিতে WTS এর 10,000-এর উপর মেশিন চলছে। WTS এর হাত ধরে বাংলাদেশে ফার্নিচার তৈরির জন্য সর্বপ্রথম অটোমেটিক মেশিন লাইন ও রোবটের মতো টেকনোলজি এসেছে। মেশিনারি সেল করার পাশাপাশি উডটেক সলিউশন দেশ বিদেশের ফার্নিচার ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোর ডেভেলপমেন্টের জন্য কনসালটেন্সি প্রোভাইড করছে। কনসালটেন্সির অংশ হিসেবে কোম্পানিটি ক্লায়েন্টদের জন্য ফ্যাক্টরি ডিজাইন, প্রোডাকশন লেআউট ডিজাইন, মেশিনারি সিলেকশন, মেশিনারিজ ইনস্টলেশন, অপারেশন ট্রেনিং, র ম্যাটেরিয়ালের সঠিক ব্যবহার এবং হিউম্যান রিসোর্সের প্রপার ইউটিলাইজেশন নিশ্চিত করার বিষয়টি নিয়ে কাজ করছে। সাথে আরেকটা বড় বিষয় হচ্ছে যে উডওয়ার্কিং টেকনোলজি এক্সপার্ট বা কনসালটেন্সি দেওয়ার যে বিষয় থাকে এক্সপার্টাইজটা নিয়ে, সেটাতে উডটেক সলিউশন একটা বড় ধরনের জায়গা কিন্তু সারা পৃথিবীতে করে নিয়েছে ফার্নিচার ইন্ডাস্ট্রিতে। তো আমরা কনসালটেন্সি প্রোভাইড করি বাংলাদেশ ছাড়াও আমরা এশিয়ার অন্যান্য দেশে, মিডল ইস্ট, আফ্রিকা এবং ইভেন ইউরোপে আমরা বেশ ক্লায়েন্ট এখন পাচ্ছি। এবং আমরা আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যে কনসালটেন্সি ফি এখন আমরা যে চার্জ করি, দ্যাট ইজ অলসো ওয়ান অফ দ্য হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড নাও। বড় বড় ফার্নিচার ম্যানুফ্যাকচারারদের পাশাপাশি উডটেক সলিউশন বাংলাদেশের ট্র্যাডিশনাল ফার্নিচার ম্যানুফ্যাকচারিং সেক্টর ডেভেলপমেন্টে কাজ করে যাচ্ছে। সাধারণত ট্র্যাডিশনাল ফার্নিচার প্রডিউসারদের প্রোডাক্টগুলো বড় বড় অটোমেটেড ফার্নিচার ম্যানুফ্যাকচারারদের তুলনায় নিম্নমানের হওয়ার ফলে ট্র্যাডিশনাল ফার্নিচার প্রডিউসারদের প্রফিটও কম হয়। উডটেক সলিউশন এই ট্র্যাডিশনাল প্রডিউসারদের প্রফেশনাল ট্রেনিং প্রদান করে যেন তাদের প্রোডাক্টের কোয়ালিটি বৃদ্ধি করার মাধ্যমে ইন্ডাস্ট্রির বড় প্লেয়ারদের সাথে একটি কম্পিটিটিভ মার্কেট ক্রিয়েট করতে পারে। ফার্নিচার হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট অপরচুনিস্টিক সেক্টর, যেটাতে আনস্কিলড এমপ্লয়মেন্ট জেনারেশন হতে পারে। আর ইয়াং জেনারেশন যারা আছে এই বয়সভিত্তিক এর ভেতরে, তাদের যদি ইনভলভমেন্টটা আসে এখানে, গভর্নমেন্ট যদি যে টেকনিক্যাল স্কুলগুলো ডেভেলপমেন্ট হচ্ছে ফরেন বৈদেশিক সহায়তায়, সেখানে যে কার্পেন্ট্রির যে বিষয়টা যদি সরকার নিয়ে আসে, এখানে স্কিলড এমপ্লয়মেন্ট বা ট্রেনিংদের ব্যবস্থাগুলো করে, তাহলে আগ্রহটা বাড়বে। কারণ ফার্নিচার তো ডেইলি লাইফের সাথে সম্পৃক্ত একটা জিনিস এবং
আশেপাশের দেশগুলোতেও ট্রেনিং স্কুল আছে, ইভেন ইউনিভার্সিটিও সাবজেক্ট আছে, আমাদের সেরকম কিছু নেই। তবে শিক্ষিত একটা জনগোষ্ঠী আমরা দেখি যে ইন্টেরিয়র ডেকোরেশন বা আর্কিটেকচার যারা পড়ছে সেখানে, তো তাদের ইনভলভমেন্টটা এখানে যদি আরও বেশি করে আসে তাহলে ইন্ডাস্ট্রির জন্য ভালো। কোম্পানিটি এরই মধ্যে ঢাকার কেরানীগঞ্জে প্রতিষ্ঠা করেছে বাংলাদেশের একমাত্র উডওয়ার্কিং টেকনোলজি সেন্টার। আন্তর্জাতিক মানের সব ধরনের সুযোগ সুবিধা সম্বলিত 12,000 স্কোয়ার ফিটের এই টেকনোলজি সেন্টারটিতে রয়েছে কাঠের কাজ করার জন্য 100-এর উপরে আধুনিক মেশিন। যে কেউ এই টেকনোলজি সেন্টারে গিয়ে ফার্নিচার ও দরজা তৈরির আধুনিক পদ্ধতি সম্পর্কে জানার পাশাপাশি মেশিনগুলো অপারেট করার জন্য ফ্রি ট্রেনিং নিতে পারে। বর্তমানে বাংলাদেশে ফার্নিচার ও দরজায় 2D ও 3D ডিজাইন করার জন্য সিএনসি রাউটার মেশিনের ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে। WTS এর টেকনোলজি সেন্টারে এই ডিজাইন সফটওয়্যারের উপর ট্রেনিং করানো হয়। উল্লেখ্য, কাঠের কাজের জন্য বাংলাদেশের প্রথম সিএনসি রাউটার মেশিনটি 20 বছর আগে WTS এর মাধ্যমে বাংলাদেশে আসে। এছাড়া WTS বাংলাদেশ SME ফাউন্ডেশনের সাথে যৌথভাবে সারা বাংলাদেশে অঞ্চলভিত্তিক ফার্নিচার ও দরজা ফ্যাক্টরিগুলোর ডেভেলপমেন্টের জন্য কাজ করছে। বর্তমানে কোম্পানিটি বাংলাদেশের একটি কংগ্লোমারেটের সাথে কোলাবোরেশনে সারা দেশে 100টি ফার্নিচার ফ্যাক্টরিতে ফ্রি মেশিনারিজ প্রোভাইড করার পাশাপাশি ফ্যাক্টরিগুলোর প্রোডাকশন ডেভেলপমেন্ট এমনকি প্রোডাক্ট পোর্টফোলিও তৈরি করতে সহায়তা করছে এবং বিভিন্ন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকে ফ্রিতে ট্রেনিং করাচ্ছে। এরই মধ্যে কোম্পানিটি WTS ARS বা WTS অটোমেটিক রিস্টার্টিং সিস্টেম নামক একটি ডিভাইসও আবিষ্কার করেছে। এই ডিভাইসটির মাধ্যমে একটি সিএনসি অপারেটেড মেশিন বিদ্যুৎ ফিরে আসার পর কোনো অপারেটর সাহায্য ছাড়া সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে পুনরায় কাজ শুরু করবে। ইতোমধ্যে এটি পেটেন্টের জন্য আবেদন করেছে উডটেক সলিউশন। এছাড়াও কোম্পানিটি মেশিনের আফটার সেল সার্ভিসের জন্য বাংলাদেশের প্রথমবারের মতো একটি পূর্ণাঙ্গ সার্ভিস অ্যাপও তৈরি করেছে। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি, সেটা হচ্ছে যে প্রথমত উডওয়ার্কিং টেকনোলজি বিষয়েই ধারণা খুবই কম। এটা হচ্ছে প্রথম চ্যালেঞ্জ, এই টেকনোলজি সম্পর্কে একটি ধারণা দেয়া। এবং আনফর্চুনেটলি যেহেতু এই উডওয়ার্কিং ইন্ডাস্ট্রিটা এখনও, যদি আমরা বড় কিছু ফ্যাক্টরি বাদ দেই, তাহলে এই যে হাজার হাজার ছোটো ছোটো ফ্যাক্টরি কাজ করছে সারা বাংলাদেশব্যাপী, ফার্নিচার তৈরি করছে, দরজা তৈরি করছে, তো তাদের কিন্তু এখনও ওই প্রফেশনালি একটা অর্গানাইজেশন সেট আপ করা বা একটা ফ্যাক্টরি দেওয়ার মতো মেন্টাল সেট আপ তৈরি হয়নি। তো তাদেরকে ওই টেকনোলজিক্যাল ইনপুটটা দেওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কারণ সবাই হচ্ছে আমরা ছোট্ট ফ্যাক্টরি বা ছোট্ট ওয়ার্কশপ হিসেবেই এখনও মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রেই আছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের এন্টারপ্রেনিয়রশিপের যে বাধাগুলো থাকে, যে ক্যাপিটাল ইন্ডাস্ট্রির জন্য বা ক্যাপিটাল মেশিনারির জন্য যে ইনভেস্টটা করবে, কেন করবে, এবং এটা সুদূর প্রসারী যে আউটপুটটা আসবে সেই অনুযায়ী যে ইনভেস্টমেন্টটা করবে, সেটার চিন্তাভাবনার প্রেক্ষাপট থেকেও যদি চিন্তা করি তাহলে এটা একটা ব্যারিয়ার ব্যাপকভাবে কাজ করে, ইভেন এটা বড়দের ক্ষেত্রেও করে। যদিও বাংলাদেশের উডটেক সেক্টর ডেভেলপমেন্টের ক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জেস রয়েছে, তবে যেহেতু বাংলাদেশের ফার্নিচার ইন্ডাস্ট্রির গ্লোবাল এক্সপোর্টে অনেক সম্ভাবনা রয়েছে, তাই উডটেক সলিউশন এই ইন্ডাস্ট্রির ডেভেলপমেন্ট নিশ্চিত করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। তো আমরা চেয়েছি যে সারা বাংলাদেশে যারা ইন্ডাস্ট্রিতে কাজ করছে, ট্রেনিংয়ের যেহেতু প্রকটভাবে অভাব, আমরা প্রচুর ক্লায়েন্টদের কাছেই পাই যে বেশিরভাগ ক্ষেত্রেই যে চাহিদাটা বা অভিযোগটা যে আমাদের কারিগর নেই বা ট্রেন্ড ওয়ার্কফোর্স নেই, তো এই অভাববোধটা পূরণ করার জন্য কিন্তু আমরা ট্রেনিং সেন্টারটা করেছি। এবং আমরা যে মেসেজটা দিতে যাচ্ছি যে সারা দেশের যারা এই যে ফার্নিচার ফ্যাক্টরি, দরজার ফ্যাক্টরিগুলোকে, যে আপনাদের জন্য এই ট্রেনিং সেন্টার করা হয়েছে এবং এটা সম্পূর্ণ ফ্রি, ভলেন্টারি কিন্তু আমরা এই সার্ভিসটা দিচ্ছি। এখানে যে কেউ এসে যে কোনো সময় একটি ফার্নিচার বা দরজা বানানোর যে আধুনিক টেকনোলজিগুলো আছে সে দেখতে পারবে, এটার বিষয়ে সে যে কোনো মেশিন পরিচালনা চালিয়ে দেখতে পারবে, আমাদের ট্রেনার আছে তারা তাদেরকে ট্রেনিং দিতে পারবে।